আমাদের জনসভার পক্ষ থেকে এবং আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব একের ইসমাইল হকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের কাজে যারা বাসার শেখ মজিবুর ফকির মাহবুব ফকির আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে মঞ্চের সামনে এবং রাজনগরে অশান্তির মূল একজন আপনারা তো জানেন ওনার যে কাম কাজ সাধারণ মানুষ মনে করে উনি আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের নাম হোসেন না। তো আমি যেখানে চাকরি করি এই টোকির মানুষ আমাকে ফোন করে স্যার কি আল্লামা দেলোয়ার হোসেন তালুকদারের খবর জানেন কি খবর কয়েন আমরা এসি দিছি এই এসি হ্যাঁ নিজের বাড়িতে নিয়ে লাগাইছে এবং দেলোয়ার হোসেন তালুকদারের নামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়টির জন্য ওই গাজী পরিবার 2 লক্ষ টাকা দিয়েছিল। আপনারা জানেন শেখ হাসিনা সরকার বিদ্যালয় বিভিন্ন গ্রামে একটি স্কুল করে, সেই স্কুল তো এভাবে হওয়ার দরকার, টাকা দিলে সেই স্কুল ধন্যবাদ ভাই মাস্টার সুলতান মোহাম্মদ সাদম ভাইকে প্রিয় ব্যক্তিত্ব যারা এখন ইসলাম হকের হন্ডামার্কের সমর্থনে আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আমাদের সকলের শ্রদ্ধার ছাত্র আমাদের সকলের আইডি কার্ড বিমানের আপনার আইডি কার্ড দিবেন তো আমরা ছিল সেখানে আমাকে একজন চাষ করেছিল আমাদের পরিচয় দিয়েছিলাম আমার বাড়ি অনেক জেলায় আমার অনেক ভাই আমার বাড়ি ইসলাম আপনারা আইডি কার্ড জি সেদিন আমাদের সাহেবের নিবেন এ পর্যায়ে আকিব নির্বাচন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের শহরের ইনকাম শহীদ সাহেব। আমার আরেকটা আছে ইনকাম শহীদ সাহেব, আমি যতদিন রাজনীতি করি যাই করি আমি তাদের অন্যদের পরিচয় জানি না, একে একে আরো দুবার একে সময় উপজেলা করেছে এবার 3 বার হবে। আমার একটা কথা আপনারা সবাই কিন্তু সুযোগ চায় না, আমার একটা কথাই তাদের ইসমাইল ভাইকে আপনারা নেবেন এইটা আমার আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি এবং মুরব্বী জনাব একেএম শহীদুল হক সাহেব উপস্থিত, সে কথা বলবে, আমরা কথা বলবো না। আগামী 8 তারিখে আমরা হুন্ডা মার্কায় ভোট দিয়ে নেশা শান্তিকে তাকে জিতিয়ে দেখাই দেব এদেশের মানুষ শান্তির পক্ষে অশান্তির পক্ষে। আমরা শান্তি চাই, কোন অশান্তিকর কোন অপরাধীবিদ তার কোন কান কথা কেউ শুনবেন না। আগামী 8 তারিখে প্রত্যেকে কেন্দ্রে থাকবো এবং মা বোনকে গ্রামে থেকে নিয়ে যাবো ভোট দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আমরা সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় মিছিল করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতন আমার রাজনগরের কৃতি সন্তান আমাদের প্রিয় বড় ভাই জনাব আনিসুর রহমান নাদেন ভাইকে ধন্যবাদ। আমাদের আছে আমি কারো পরিচয় দিলাম না, কারো ইয়ে করলাম না। আমরা নশাসন রাজনগর পাশাপাশি এই নশাসন রাজনগর ঐক্যবদ্ধ হয়ে এই ইসমাইল ভাইকে ভোট দিয়ে একেএম ইসমাইল ভাই হক ভাইকে হুন্ডা মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছে? তাকে 5 টাকা করে আমরা ঘরে ফিরবো না, আশা করি আমরা 8 তারিখে তাকে নির্বাচিত করে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা আগামী 8 তারিখে আমাদের প্রার্থী
জনাব একেএম ইসমাইল হক, এই ইসমাইল হককে নিয়ে এই নশাসনে অনেক নেতা অনেক খারাপ মন্তব্য করে। আমি 5 বছর এই ইসমাইল হকের আমলে চেয়ারম্যানই করেছি। আমি দেখেছি ইসমাইল হক কিভাবে এই উপজেলা পরিচালনা করেছে। ওনার ভিতরে সব সততা আছে, এটা আমি বিগত দিনে কোনো উপজেলা চেয়ারম্যানের মধ্যে পাই নাই। উনি সন্ত্রাসী করে না, উনি চাঁদাবাজি করে না, উনি প্রত্যেক চেয়ারম্যানের ডাইকা এই কাজ সমন্বয় করে ভাগ করে দিয়েছে এবং এই তাদের থেকে কোনো পার্সেন্টেজ খায় নাই, উনি দুর্নীতি করে নাই। ওনার মতো সৎ এবং নিষ্ঠা চেয়ারম্যানের নড়িয়া উপজেলা আমি কখনো দেখিনি। আপনারা জানেন এই ইসমাইল ভাই আমাকে অনেকে বলে ইসমাইল চেয়ারম্যানের সমন্বয় করিয়া কোনো কাজ দেয় না। আমি দেখেছি ডাইকা চেয়ারম্যান কাজ দিয়েছে। আমি নিজে সাক্ষী। এই আমাদের শাওরা এই যে ইটের 1 কোটি টাকার ইটের বরাদ্দ আমার ডাইকা ইসমাইল ভাই দিয়েছে এবং অনেক কাজ করেছে। এই যে আইজি সাহেবের বরাদ্দ দিকে নড়িয়া টোটাল নড়িয়া নশাসনে অনেক কাজ হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে। অনেক বন্ধুরা বলে ইসমাইল হক দুর্নীতি করে, কোনো কাজ সমন্বয় করে না, এটা মিথ্যা কথা। আগামী 8 তারিখে আমরা দেখিয়ে দিব ইসমাইল হককে, আমরা নশাসন ইউনিয়নের ভোটের মাধ্যমে দেখিয়ে দিব। আমরা আগামী 8 তারিখে আমরা প্রত্যেকে ইসমাইল হক হয়ে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ভাই বোনকে ইসমাইল ভাইয়ের সালাম পৌঁছে দিব এবং মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা দেখিয়ে দেব 8 তারিখে আমরা বিপুল ভোটে বিজয় করে দিব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের আকাঙ্ক্ষিত প্রার্থী, আমাদের মাঝে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন ভোটারবৃন্দ, আমি সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে অভিনন্দন জানাই যে আপনারা শত কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা আইজি সাহেব আজকে মিটিং উপস্থিত হয়েছে, আপনারা আসতে পেরেছেন, আসছেন, এই জন্য আমি সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের একটা কথা শুধু বলতে চাই, নড়িয়ায় সুশাসন প্রতিষ্ঠিত করতে হইলে এই পরিবারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে। নড়িয়ার কোনো মানুষ ভালো থাকতে চাইলে এই পরিবারকে ভালো রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। সুতরাং আপনারা বলতেন না, আপনাদের কিছু করার নাই। দয়া করে আগামী 8 তারিখে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরে নির্বাচনের পরে দেখা যাবে কত ধানে কত চাল, কে কত হুমকি দিতে পারে, কে আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ইসমাইল হকের উঠান বৈঠকের মোটর সাইকেল মার্কার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আপনারা আমাদের সারা বাংলাদেশের প্রিয় মুখ এবং অত্যন্ত সততার সহিত যে পরিচালনা করেছে। অনেক কথা বলার ছিল, 1 মিনিট সময় আছে, আমি আর কিছু বলার নাই। যার কথা বললে অনেক সময় লাগবে। এই বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সে সুশাসন প্রতিষ্ঠিত করেছিল, যারা জঙ্গিদের এই কুলুষিত করেছিল, যার নেতৃত্বে এই জঙ্গি পতন হয়েছে, সেই প্রিয় মুখ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একেএম শহীদুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে যার উদ্দেশ্যে আমরা মোটর সাইকেলের নির্বাচনের উদ্দেশ্যে আপনাদের কাছে এসেছি। একেএম ইসমাইল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রশাসনবাসী ভাই ও বন্ধু মুরব্বীগণ, আমার বক্তব্য অনেক বলার ছিল, কিন্তু আজকে বলার সুযোগ নেই। কেন? আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এই সুশাসন প্রতিষ্ঠিত লক্ষ্যে যেভাবে আমরা অতীতে ভোট দিয়েছেন, ওনার আগেও মোটর সাইকেল মার্কা ছিল, এর আগে নৌকা ছিল, কিন্তু আপনারা যেভাবে বিজয় করেছেন, এইভাবে আগামী 8 তারিখে আপনারা মোটর সাইকেল মার্কায় এই তার বিজয়কে অক্ষত রেখে, এই উন্নয়নকে অব্যাহত রেখে আপনারা 8 তারিখে আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আপনাদের কাছে একটি কথা বলবো, আমি এটা বলেই শেষ করতে চাই। অনেক লোক অনেক জনের বিরুদ্ধে বদনাম বলে, কিন্তু আমার কথা হয়েছে কারা বলে, যারা অন্যায় করে তাদের শাসন করার পরে তারা ওই কথা বলে। উদাহরণস্বরূপ আমরা যেরকম চরবাসী, এখানে লোকজন সবাই এই চরের লোকজন, আমরা কিন্তু এই জমিন বৃষ্টির আগে আমরা এই যে চয়ে রাখি, তখন এই ছাগল সবাতে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর কেউ কিন্তু ওই ছাগল আর পরে না বাঁধতে, কেউ দুলালি খেয়ে যখন বাইন করে
তখন ধান জ্বালায়, পাট জ্বালায়, তখন কি হতো সবাই মিলে যে তোমার ছাগল আল্লাহ বান্ধা হতো, সবাই বান্ধে। সারা ছাগল বান্ধা বললে কেমন ভেবায়, ভেবে করে না? এরকম কিছু সারা ছাগল আছে অন্যায় করেছিল, যার নেতৃত্বে সুশাসনে প্রতিষ্ঠিত হয়ে ওই সারা ছাগল গুলা বান্ধা করছে, এই জন্য ভেবায়, কিন্তু কারো আপনাদের কাছে আর বলার সময় নেই। আপনার কাছে অনুরোধ করি, ওই ছাগল যাতে আর ছাড়া না পড়ে, এই কারণে 8 তারিখে আপনারা আপনাদের পবিত্র ভোট আপনারা মোটর সাইকেলে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পথসভায় সম্মানিত সভাপতি উপস্থিত, আপনাদের আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম শহীদুল হক, আজকের অনুষ্ঠানের বক্তব্যে একেএম ইসমাইল হক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 1 মিনিটের সময় আমি শুধু বলবো, ইসমাইল হকের যে পোস্টারটা দেখেন, এই ডিজাইনটা আমি করে শহীদুল হক সাহেবের কাছে নিয়ে গেছিলাম। একটা শব্দ সংযোজন করেছে, শান্তি। সেই শান্তিকে আমি নৈরা প্রতিষ্ঠার লক্ষ্যে একেএম ইসমাইল হককে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে নৈরার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক, 1 মিনিট সময় কথা শেষ করে যাবে না স্যার, তো কি বলবো? তো এটুকু আমি বলতে চাই, আমার পাশে যে মহানগরী ব্যক্তি বসা আছে তাতে আপনার চিনে এই স্যার বিপিএম বা যা পুলিশের সর্বোচ্চ পদক, অনেক বড় পদক, যেটা সচরাচর কারো হয় না। কেন হয়েছে? তার কর্মকাণ্ডের জন্য হয়েছে, তার সুন্দর কাজের জন্য হয়েছে। তিনি তার আইজিপি পিরিয়ডের সময় বাংলাদেশ পুলিশের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। শুধু তাই নয়, এই বাংলাদেশকে উনি একটা পর্যায়ে রক্ষা করেছেন, যেটা আপনি জানেন না হয়তো। সেটা হলো কি? জঙ্গি দমন। আপনারা জানেন এই বাংলাদেশ একসময় জঙ্গির কবলে পড়ে গিয়েছিল। এই স্যারের সুদক্ষ এবং তার সুন্দর নির্দেশনা এবং তার রণকৌশলে বাংলাদেশ পুলিশ এই জঙ্গিকে দমন করতে সক্ষম হয়েছে। আজ আমরা সেই সফল ভোগ করছি। বলছি না কোথাও জঙ্গি আছে? কোথাও জঙ্গি নেই। একমাত্র সেই শহীদুল স্যার, উনি সেটা করেছিলেন। আপনারা জানেন না, সেই আমাদেরকে উনি আমাদের এলাকার লোক, আমরা গর্বিত তার জন্য, ঠিক না? আজকে আরো আছে, যখন 11 সালে আমাদের মতিঝিলের ছাত্রছাত্রী যখন বাংলাদেশের লোকজন বসে গেল, তার অবস্থান নিল এই বাংলাদেশকে তারা অকার্যকর করে ফেলবে। পরের দিন তারা বাংলাদেশ ব্যাংক, ইসলামিক ব্যাংক, সোনালী ব্যাংক, বিভিন্ন ব্যাংক লুটপাট করে, অর্থ লুটপাট করে বাংলাদেশকে শাসন দেশ হিসেবে গড়ে তুলবে এবং রাজনৈতিক পরিস্থিতি ভুলে করে ফেলবে। এই সুন্দর নির্দেশনা এবং তাদের সেই অনুযায়ী কাজ করে সেই দর্শনকে আমরা সেই হেফাজত ইসলামীকে বলতে সহায় হয়েছে সুন্দরভাবে, কোনো বার্তা হয়নি। আরো অনেক হাজার হাজার এক্সাম্পল আছে, একদিনে বলা সম্ভব নয়। যাই হোক, এবং একটা পরিবারের সন্তান আজ আমাদের মধ্যে নির্বাচন করছেন, নির্বাচিত হয়েছেন। আমরা আগামীতে তার নির্বাচনের এই মোটরসাইকেল মাথায় আমাদের মূল্যবান ভোট প্রয়োগ করে আমরা তাকে ভোটের মালা দিয়ে রিয়াল ভাই আশা ব্যক্ত করছি এবং একটি সুন্দর নিউট্রাল ইম্পার্শিয়াল এবং একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা তাকে জনগণের মধ্যে আবার ফুটিয়ে তুলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের আগে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার অভিভাবক, আমার পিতৃতুল্য বড় ভাই এবং আমার টিচার শিক্ষক, যিনি আমাকে লেখাপড়া করে এ পর্যায়ে এনেছেন। আমার যে অর্জন, আমি যে এতটুকু আসতে পেরেছি, তার নেপথ্যে কারিগর হলে একেএম শহীদুল হক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি, বিপিএম, পুলিশের অহংকার, আমাদের দক্ষিণ বাংলার হৃদয়ের মানুষ এবং সে এই দক্ষিণ বাংলার একজন কৃতি সন্তান, নড়িয়ার মানুষ, শরীরপুরের মানুষ, যিনি বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজিয়েছেন, পুলিশকে আধুনিক করেছেন এবং তিনি পুলিশের উপরে অনেক বই লিখেছেন। বিশেষ করে কমিউনিটি পুলিশ সারা বিশ্বের সমাদৃত এই গুণী মানুষ, বাংলাদেশের তারকা, আমি বলবো একজন তারকা স্টার একেএম শহীদুল হক। অন্যান্য নেতৃবৃন্দ, আমি বেশি বক্তব্য দেবেন আমার ভাই। আমি শুধু আপনাদের কাছে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং শান্তিময় একটি নড়িয়া গড়ার লক্ষ্যে আগামী 8 তারিখে আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।